বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে টিকটকার বান্ধবী লায়লার মামলায় গ্রেপ্তার টিকটকার প্রিন্স মামুনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মেট্রোটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দুপুরের পর প্রিন্স মামুনকে আদালতে হাজির করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান 7 দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আইনজীবী রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে নারী ও শিশু নির্যাতন দমনের সেলের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উত্তম কুমার আসামিকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার টিকটকার লায়লা আক্তার ফারহাদ রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় প্রিন্স মামুনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করে বলা হয়, 3 বছর আগে ফেসবুকের মাধ্যমে প্রিন্স মামুনের সঙ্গে তার পরিচয় হয়। এক পর্যায়ে মামুনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লায়লার দাবি ঢাকায় থাকার জায়গা নেই বলে সরল বিশ্বাসে মামুনকে নিজের বাসায় আশ্রয় দেন লায়লা। 2022 সালের 7 জানুয়ারি মাকে সঙ্গে নিয়ে মামুন লায়লার বাসায় ওঠেন। ওই দিন থেকে তারা দুজন একই কক্ষে থাকতে শুরু করেন। এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে মামুন একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে লায়লার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একাধিকবার বিয়ের জন্য চাপ দিলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। চলতি বছরের 14 মার্চ মামুন শেয়ার ঘরে আগের মতোই বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দর্শন করেন। পরে বিয়ের কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন মামুন এবং লায়লাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। मेरे ख्वाब कहने लगे पलकों चुरा के दिल मेरा गोरिया चली। বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত। ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য।